বাংলাদেশের ফুসফুস সুন্দরবন, এই বনে শিকারী ধরা পড়ে, বনদস্যুও ধরা পড়ে, কিন্তু এবার যে শত্রুর কথা সামনে এসেছে তার কোনো চেহারা নেই, পায়ের ছাপও নেই, শব্দও নেই, অথচ নীরবে সে পৌঁছে যেতে পারে বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের শরীরে। বাঘের এই অদৃশ্য শত্রু আসলে কি, আর সুন্দরবনের রাজাকে ঘিরে কেনই বা তৈরি হচ্ছে নতুন উদ্বেগ? বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে যখন বিপন্ন বাংলার বাঘ, তখন স্বস্তির খবর সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপ জরিপে 125টি পূর্ণবয়স্ক বাঘ ও 19টি শাবকের দেখা মেলে সুন্দরবনে। তবে শুধু সংখ্যা বাড়লেই বাঘ নিরাপদ এমনটি বলছেন না গবেষকরা। তাদের নজর এখন বাঘের স্বাস্থ্য ও রোগ ঝুঁকির দিকে। সুন্দরবনের বন্যপ্রাণী ও তাদের পরিবেশ নিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দীর্ঘ গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ট্রলার বা হিউম্যান পর্যটন, যেটাকে আমরা বলতেছি, আবার সুন্দরবনে যারা কর্মরত, এদের মাধ্যমেও এই সংক্রমণগুলা ছড়াইতে পারে। যদি সংক্রমণ হওয়ার ব্যাপার থাকে বা যদি এটি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নিশ্চয়ই এটার ব্যাপারে পরবর্তী যে পদক্ষেপ যেভাবে নেওয়া যায় বন্যপ্রাণীর উপরে, সেটা নেওয়া উচিত। এরপরই সুন্দরবনে বাড়ানো হয়েছে রোগ পর্যবেক্ষণ ও নজরদারি। মূলত বিভিন্ন ধরনের কৃমি, এটা সহনীয়, এখনো পর্যন্ত সহনীয় মাত্রায় আছে, কারণ আমাদের মানুষের শরীরেও কিন্তু বিভিন্ন ধরনের কৃমি, ফিতা কৃমি, গোল কৃমি, বিভিন্ন ধরনের কৃমি থাকে। সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় জোর দেওয়া হচ্ছে রোগ শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থায়। তাদের শরীরে কিছু আপনার ভাইরাস এবং ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে, যেটা তাদের জন্য আপনার হার্মফুল না। আর আরেকটা আপনার আশাব্যঞ্জক সবচেয়ে দিক হলো গিয়ে আপনার এই পরজীবী সংক্রমণে আপনার বাঘের ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসটা আপনার পাওয়া যায়নি। বাঘের শরীরে পাওয়া পরজীবী কতটা ক্ষতিকর তা জানতে প্রয়োজন বিস্তৃত গবেষণা। সুন্দরবনকে বাঁচাতে পরিবেশ ও বন্যপ্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।